1 নম্বর অঙ্কটা প্রথমে 3 ঘন্টায় 30 কিলোমিটার যাওয়ার পরে প্রথম রাস্তার সাথে লম্বভাবে অপর পথে 8 কিলোমিটার বেগে 5 ঘন্টা চলছে। তাইলে বেসিক্যালি এই গ্যাসের 3 ঘন্টায় 30 আর 40 8 কিলোমিটার পার আওয়ার। এটা কি 10 কিলোমিটার পার আওয়ার। এ থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল, এটা হলো 90 ডিগ্রি। এবি কত? 3 ইনটু 10 কিলোমিটার 30 কিলোমিটার। আর বিসি কত? 8 ইনটু 5 কিলোমিটার 40 কিলোমিটার। পিথাগোরাস উপপাদ্য। বেগের ক্ষেত্রে কি হবে ভাইয়া? বেগ হইল সরণ বাই সময়। ভাইয়া বেগ হইল সরণ বাই সময়। তো অ্যাকচুয়ালি এই গেল আর এই ডাইরেক্ট গেল। সরণ বাই সময়, সরণটা হইছে এসি না? সমকোণী ত্রিভুজ এগুলো আমি পড়াচ্ছি কারণ ফিজিক্সে পড়ে আসার কথা, তাই না? ত্রিভুজ এবিসি এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কয়ার হইল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি স্কয়ার 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার। ক্যালকুলেশন করলে এসি হবে 50। কইরা দেখো মোট সময় কত হবে না? 3 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা। গড় বেগ কত হবে? সরণ বাই সময়। সরণ কত? 50 কিলোমিটার। সময় কত ভাইরা? 8 ঘন্টা। 50 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 6.75 না 25। 50 কে 8 দিয়ে ভাগ করলে 6.25 কিলোমিটার পার আওয়ার। ঠিক বলছি? আর ভাই গড় দ্রুতি কি হবে? গড় দ্রুতি মোট দূরত্ব মোট সময় 30 আর 40 70, তাই না? গড় দ্রুতি মোট দূরত্ব বাই মোট সময়। তিরিশ আর 40 কত গেছে? 70 ডিভাইডেড বাই 8 কিলোমিটার পার আওয়ার কত হয়? ক্যালকুলেট। 8.75 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, বেগ হইলো ভেক্টর রাশি, দ্রুতি হইলো স্কেলার রাশি। বুঝাইতে পারতেছি নাকি? নাকি বরাবরের মতই ব্যাট? সবাই কি বুঝতেছো ভাইরা? অনলাইন যারা আছো? জি স্যার। ফ্যান্টাস্টিক। স্যার এখানে সময়টা কি ভগ্নাংশে রাখবো নাকি দশমিকে রাখলেই চলবে? মানে এটা ও হ্যাঁ হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার ভগ্নাংশে রাখবা। মানে এটা তো ঘন্টা না, এটা তো বেগ ফ্র্যাকশনে রাখবা। আর যদি উত্তরটা মানে আওয়ারে আসতো তাইলে তুমি ডিগ্রি মিনিটে নাও। বুঝছো? জি স্যার। আচ্ছা, একের এক তাইলে গেল। এইবারে আসো আমরা 6 নাম্বার অঙ্কটা করাই দিই। অনেকে মনে হয় করতে পারো নাই, অনেকে আবার পারছো। যারা পারলা আরেকবার করতে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আমাদের তো এরপরের উইক থেকে আমরা 8.3 ধরবো। 8.3 এর মোস্ট প্রবাবলি 4টা বা 5টা ক্লাস লাগবে মনে হয়। তারপরে আমরা করব 9.345 জানুয়ারিতে, এটা প্ল্যান আমার। এখন না 8 মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের যদি স্থিতি সহজ লাগে তাহলে 8.3টা কিন্তু সহজ, মানে এই 8.1 আর 2 এর চেয়ে 8.3 আরো সহজ। এটা আমরা নেক্সট ক্লাস থেকে করলে তোমরা বুঝতে পারবে। আর যদিও 9 এর 4টা চ্যাপ্টার 9.1 3 4 5 মাঝখানে 2টা বাদ। হ্যাঁ, যদিও অঙ্ক বেশি কিন্তু 9 না আসলে ইন্টারেস্ট। মানে গতিবিদ্যা আমার কাছে স্থিতিবিদ্যার চেয়ে পড়াইতে ভালো লাগে। মানে যদিও স্থিতিও মজা আছে,
নাকি তোমাদের কোনোটাই মজা লাগে না? তো কি করবে? আচ্ছা চলো আমরা ম্যাথটা একটু পড়ি। হ্যাঁ, এটা ফিজিক্সের সাথে মিল আছে। আর ফিজিক্স তো এখনো পড়িই নাই ভাইয়া। এই যে 9.345 যে করব, কোনো ম্যাথ নাই, সব ফিজিক্স। মানে 9.3 তো যে বুঝছো, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s is equal to ut প্লাস half স্কয়ার। 9.4 কি জানো? এই v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh মাইনাস 2gh। তারপরে হলো প্রক্ষেপক, তাই না? সর্বোচ্চ উচ্চতা u স্কয়ার v নট স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। করছো না এগুলা? এইগুলাই আবার আমরা ফিজিক্স করব, মানে পুরো ফিজিক্স হয়ে যাবে তোমাদের। তারপরে ফিজিক্সের চেয়ে কঠিন কঠিন অঙ্ক করবো, মানে বলবিদ্যা এত কঠিন অঙ্ক। আচ্ছা যাই হোক, তো এবার আমরা যেটা করতে যাচ্ছি 6 নাম্বারটা একটু বুঝাই দেই, বেশি অঙ্ক নাই আমাদের। ওই পৃষ্ঠায় মনে হয় সব শেষ, তাই না? বলো তো একটু ভাইয়া। 9, 10, 11, 12, 13, 14, 15 সব শেষ করা হয়, তাই না? 11 গুলা করতে পারছিল তো না? সোজাই আছে। আচ্ছা এই অঙ্কটা একটু গ্যাঞ্জাম কেন আমি বলি, গ্যাঞ্জামটা 6 নাম্বারটায় কেন লাগছে বলি তোমার। ওই যে 750 মিটার আর 500 মিটার নিয়ে গন্ডগোল। ভাইয়া এখানে তো কিলোমিটার পার ঘন্টা দেখছো, আবার এখানে 750 500 মিটার। বলো 500 মিটারে কি বলা যায়? হাফ কিলোমিটার। 0.5 কিলোমিটার। না না, হাফ কিলোমিটার 500 মিটার। আর 750 মিটারকে বলা যায় 3/4 কিলোমিটার। এটা কি বুঝতে পারো? 750 ভাগ 1000 কাটাকাটি করলে 3/4 হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছে? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। 750 দিয়ে করলে আবার কিলোমিটার দিয়ে মিটারে বানাইতে হবে। বানাইছো? না না না, পুরোটাকে কিলোমিটার দিয়ে করাটা সহজ, পুরোটাকে কিলোমিটার দিয়ে করাটা ইজি। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কটা পুরোপুরি বুঝাই দিতেছি। যারা যারা নিজেরা পারছো, ভেরি গুড, কনসেপ্ট খুবই ভালো, তাদেরকে আমি একটা ধন্যবাদ দিতেছি। আসলেই তোমরা ভালো পারছো, যদি এটা পাইরা থাকো। প্রশ্নে বলছে লম্বালম্বি দুইটা সোজা রাস্তায় একজন 4 কিলোমিটার পার ঘন্টায় একটা ভ্যান গাড়ি চলতেছে, আর অন্য রাস্তা দিয়ে লম্বালম্বি যেটা 3 কিলোমিটার পার ঘন্টায় সে ভ্যানে ওঠার চেষ্টা করতেছে। জীবনও ধরতে পারবো না, কারণ কি সাইড গেছে গাছ ভ্যান, আর ওই বলদে হাঁটতেছে 3, জীবনও ধরতে পারবে না, তাও আবার পিছে আছে। বলছে যখন কোনো এক সময় ভ্যান চৌমাথা থেকে 750 মিটার পিছনে আর লোকটি 500 মিটার দূরে থাকে, মানে কোনো একটা অবস্থানে, যে ভ্যানটা ছিল কোথায়, ওই 4 মাথার রাস্তায় 750 মিটার পিছনে, আর লোকটা ছিল হইলো 500 মিটার পিছনে। তো এখন এই অবস্থায় চলতেছে, তাই বলছে যে ভ্যান কখনোই, মানে লোকটা কখনোই ভ্যান গাড়ির 50 মিটারের বেশি কাছে আসতে পারবে না, মানে ন্যূনতম দূরত্বটা হচ্ছে 50 মিটার। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? না বুঝাতে মনে হয় পারি নাই। আমি এখন চিত্র আঁকলে আমার মনে হয় আমি বুঝাতে পারবো। ভাইয়া চৌমাথা কেন বলতেছি জানো? এই যে আমার দিকে তাকো, এই হলো সিচুয়েশন। লম্বা লম্বি দুইটা রাস্তা আছে, এই দেখো, এই যে ভ্যান গাড়ি, ভ্যান গাড়ি চৌমাথা থেকে কত মিটার পিছনে ছিল? 750 মিটার পিছনে ছিল এখানে। আর এই বেড়া কোথায় আছে? 500 মিটার। 500 মিটার একটু কাছে। আচ্ছা না, একটু দূরে দূরে আছে, বড় করে আছে। এটা 500 আর 750 ধরে আনো। এই স্যার এই দুটো বিন্দু কি যে কোনো জায়গায় নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা আমি তুমি 750 মিটার তুমি খাতা আঁকতে পারবা। তোমার খাতা কয় মিটার? 0.2 মিটার, আরো ছোট, তাই না? আচ্ছা দেখ, তো এইটা ভ্যান গাড়ি ধরো এখানে আসছে, আর লোক ধরো এখানে আসছে। লোকটা, এদের মধ্যে ডিসটেন্সটা কত? 50 মিটারের চেয়ে কখনোই কম, মানে এর চেয়ে কম কখনোই হবে না। মানে ও যতক্ষণ এখানে আইবো ও গেছে না, কারণ ওর তো স্পিড বেশি। ওর স্পিড কত? ও ছিল এতে ধরলাম, ও ছিল বিতে ধরলাম, এটা হলো ও সিতে আসলো, ওর ডিতে আসলো। ভাইয়ারা ভ্যান গাড়ির স্পিড কত ছিল? 4 কিলোমিটার পার আওয়ার। আর লোকটার স্পিড কত ছিল? 3 কিলোমিটার পার আওয়ার। এই চিত্রে ওডি আর এগুলো দ্রুতগুলো কত কত বলো তো ভাইয়া? 6 নাম্বার
চিত্রে সুন্দরভাবে বলবা। বর্ণনা নিজের ভাষায়, বর্ণনা দিব না তুমি, নিজের ভাষায় লেখো। ও এ কত চিত্রে 750 মিটার, এটাকে কিলোমিটারে কনভার্ট করলে কত হয়? ইজি হয়। 750 মিটার ছিল, এটাকে কিলোমিটারে কনভার্ট করলে 3/4 কিলোমিটার। কেমনে 3/4 ভেড়া? 750 কে 1000 দিয়ে ভাগ করো। ওকে, আর ও বি কত ভেড়া ছিল? 500 মিটার, দ্যাট ইজ হাফ কিলোমিটার। আমি ধরলাম টি ঘন্টা পরে তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হলো সিডি। ধরি টি ঘন্টা পর সর্বনিম্ন দূরত্ব হলো সিডি। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? আচ্ছা ভাইয়া, এসি দূরত্ব কত একটু বলবা ক্লাসের কেউ? এসি 40, বিডি কত? 3t। 3t। তাইলে এবার বলো, চিত্র আঁকলে জিনিসটা খুব সোজা। হ্যাঁ, মানে তুমি এই কথাটা ওই 4 লাইন বুঝছো কিনা এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, ওসি কত? 3/4 মাইনাস 40 কিলোমিটার। আমি মনে হয় বুঝতে পারছি নাকি? ও এ হলো 3/4 আর এসি হলো 40, এটা থেকে বাদ দিলে হবে। আর ওডি কত হবে? হাফ মাইনাস 3t কিলোমিটার। ক্লাসে সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো, যারা অনলাইনে যারা আছো, সবাই কি এই ঘটনা বুঝতে পারছো? জি স্যার। ফাটাফাটি এই কোশ্চেন গুলো, এগুলো বুয়েট ভর্তি পরীক্ষায় আসবে এই টাইপের। এইচএসসি পরীক্ষায় আসবে না। এইচএসসি পরীক্ষায় কি আসবে এটা যদি জানতে চাও তাহলে তোমরা আমার রিভিশন কোর্স করবা, কারণ রিভিশন কোর্সটা হলো এইচএসসি বেসড। বুঝছো? মানে এইচএসসি তে কি ধরনের প্রশ্ন আসবে, এইচএসসি কে কেমনে ভালো করবা, এইচএসসি তে কেমনে অবজেক্টিভ ভুল হবে না, এগুলো নিয়ে আমি আলোচনা করব। শুধু ম্যাথ প্লাস আইসিটিও হবে কিন্তু। হ্যাঁ, আমাদের যেই ইসেটা ম্যাথ কার্যক্রম, সিমিলার আইসিটি কার্যক্রম আমি স্টার্ট করব, সেটা ডিটেইল দিব না তোমাদের। ওকে, সো সমকোণী ত্রিভুজ ওসিডি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সিডি স্কয়ার ইকুয়াল ওসি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। সিডি স্কয়ার ইকুয়াল ওসি স্কয়ার কত? 3/4 মাইনাস 40 হোল স্কয়ার, হাফ মাইনাস 3t হোল স্কয়ার। সুন্দরভাবে হোল স্কয়ারটা ভাঙো। 9/16 মাইনাস 60 প্লাস 16t স্কয়ার, 1/4 মাইনাস 60 আবার না 3t এইটাই তো, ঠিক আছে। প্লাস হলো 90 স্কয়ার, ঠিক আছে কিনা? এটা 2 * 3/4 * 40, হ্যাঁ ঠিক আছে। তাহলে সিডি স্কয়ার হয় 25t স্কয়ার মাইনাস 9t, আর 9/16 আর 1/4 লসাগু 16, তাহলে 4 13/16 বোধহয় হয়। তবে ক্যালকুলেশন কি খুব একটা কিছু বোঝানোর আছে? মানে ক্যালকুলেটর তেমন একটা বোঝানোর নাই মনে হয়। আচ্ছা, আমি এখানে একটু করি। সিডি স্কয়ার এটারে হোল স্কয়ার বানাইতে হবে, লাস্ট ক্লাসের আইডিয়া 5t হোল স্কয়ার, 2 * 5t * 9/5। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? তো 9/5 যেহেতু আসছে, তাহলে 9/10, থ্যাংক ইউ, ভেরি গুড, 9/10 হবে আসলে। তো এটা হলো 81/100, এটা তো আমি বাকি লেখা ফেলাইছি। 13/16, 81/100 তো আবার বিয়োগ করতে হবে, তাই না ভাই? আমি কাফারা দিছি না? হে, ঝামেলা হয়ে গেল। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, তো এই প্রথম তিনটা কি হয় ভাই? 5t - 9/10 হোল স্কয়ার
প্লাস এটা লসাগু করলে কত হয় একটু বলবা? খুব ভালো ভদ্র কিছু একটা আসবে। 13/16 মাইনাস 81/100 ডাইরেক্ট ক্যালকুলেটরে বলো কত? মোস্ট প্রবাবলি 1/4। আচ্ছা, এবার আমাকে বলবা সিডি এর মান ক্ষুদ্রতম কখন হবে? সিডি এর মান ক্ষুদ্রতম হবে যদি 5t - 9/10 = 0 হয়। অর্থাৎ ভেরা বলো সিডি স্কয়ার ইকুয়াল টু কত? 1/400। সিডি কত? 1/20 রুট করছি। 1/20 টা কি ভেরা? কিলোমিটার। যেটাকে আমি যদি 1 কিলোমিটারকে 1000 লিখি, দ্যাট ইজ ইট উইল বি এ মিটার। তার মানে ওই লোক সর্বনিম্ন 50 মিটার দূরত্বে আসতে পারবে, এর চেয়ে নিচে এদের মধ্যে ডিসটেন্স আর হবে না। আমি কি বুঝাতে পারলাম মোটামুটি? ক্লাসের সবাই বেড়া অঙ্কগুলা কি বুঝতেছো? ঘুম ধরে যেতেছে না তো না ভাইয়া? অনলাইন যারা আছো জি ভাইয়া। ফাইন। বিভিন্ন কলেজে বিভিন্ন টাইমে পরীক্ষা চলে, পরীক্ষার জন্য পড়ানোই খুব মুশকিল হয়ে যেতেছে। আসলে তোমাদেরও করার কিছু নাই আর আমারও করার কিছু নাই আসলে। মানে তোমাদের যদি পরীক্ষাটা হয়ে যায় ঠিকঠাক মতো, হবেই তো, তাই না? আর কয়েকটা দিন আছে, তার মানে তারপরে কয়েকটা দিন পরে কি হবে? আজকে থেকে 14 দিন পরে তোমাদের এইচএসসির সাল, মানে এইচএসসি 22 না, তোমরা 22 চলে আসবে। তা তোমাদের যদি আমি ধরলাম যে এতটা আশাবাদী হওয়া ঠিক না যে তোমাদের পরীক্ষাও ডিসেম্বরে হবে। ডিসেম্বরে হইলেও অনেকে ফেল করার মতো অবস্থায় আছে। তোমাদের অনেকে আছে যে যেই পড়াশোনা করছো তাতে ফেল করবে ডিসেম্বরে যদি পরীক্ষা হয়। তো এখন তোমরা যদি চাও যে ঠিকঠাক মতো পড়তে, আমি শুধু ম্যাথের বিষয়টা নিয়ে আপাতত কথা বলতে চাই, তাইলে তোমরা সবাই প্ল্যানিং অনুযায়ী কাজ করতে থাকবে। কারণ আমরা তো বইয়ের অঙ্ক শেষ করছি, বইয়ের অঙ্ক তো আর পরীক্ষায় আসবে না। তাই না? সৃজনশীল প্র্যাকটিস করতে হবে তো আমাদের। এমসিকিউ কেমনে শর্টকাটে করা হয় সেটাও জানতে হবে। ওকে, আর তোমাদের উদ্দেশ্যে বলছি আরেকটা ব্যাচ যেটা আমার আছে, সর্বশেষ ব্যাচ, সোমবার বুধবার 3:30টায় আমি শুরু করছি। ওদের রিভিশন কোর্সের আওতায় আনবো না, ওদেরকে সেকেন্ড পেপার শুরু করছে এই মাসে, সেকেন্ড পেপারটা শেষ করবো ওদের। তোমাদের কারো যদি কোনো প্রিভিয়াস চ্যাপ্টার পড়া লাগে, সোমবার বুধবার 3:30টায় ওদের মাত্র 7.1 দিয়ে শুরু করছি, বুঝছো তো? 7.1 এর 2টা ক্লাস আছে, তাহলে এটা আমি শেষ করবো ওদের, মানে 6টা অধ্যায় পড়াবো। ওদের রিভিশন কোর্সে আনবো না। আচ্ছা, তাইলে এবারে আমরা করব 7-এর 1 নাম্বার। ভাইয়া 7-এর 1 নাম্বার যদি করায় দেই তাহলে তুমি 4-এর 2 পারবা, 7-এর 2 পারবা। 7-এর 1 আর 2 তো ভাইয়া কি বলবো, মানে জমজ ভাই। চলো ম্যাথটা পড়ি। আমার মনে হয় 7-এর 1 8-এর 1 করাই দিলে চ্যাপ্টারটা শেষ। একটু ভালো করে স্ক্রুটিনি করো তো যে আর কোনো অঙ্ক বাকি আছে কিনা। 4-এর 2 হলো 7-এর 1-এর মতো, হুবহু একদম। তুমি এখন পড়ো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, প্রশ্নে বলছে যে 7-এর 1 নাম্বার, 500 মিটার প্রশস্ত একটা নদী 300 কিলোমিটার পার আওয়ার। দেখছো এখানে আবার গ্যাঞ্জাম, সেই একই গ্যাঞ্জাম। কিলোমিটার পার আওয়ার আছে আর নদী বলছে 500 মিটার। তো অবভিয়াসলি 500 মিটার না রাখিয়ে দেখে আমরা কি করবো বলো? আধা কিলোমিটার বলবো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দুইটা নদী, দুইটা নৌকা এই নদীটাকে পার হওয়ার ট্রাই করতেছে। তো বলছে একটা টার্গেট হইলো ন্যূনতম পথে, আর আরেকটা হইলো স্বল্পতম সময়ে পার হয়ে গেছে নৌকা। তো এদের সময়ের ব্যবধান তো অবশ্যই স্বল্পতম যে সময়, সে তাড়াতাড়ি পার হয়েছে না ভাইয়া? স্বল্পতম সময়ে যে পার হয়েছে সে তাড়াতাড়ি পার হয়েছে। আর ন্যূনতম পথে যে পার হয়েছে, ন্যূনতম পথ কোনটা বলতো ভাইয়া? সোজা, সোজা, একেবারে সোজা। কিন্তু যদি নদীতে স্রোত আছে তাহলে কি সোজা গেলে হইব? না ভাইয়া, লক্ষ্মী বরাবর তেসরা যাইতে হবে। আচ্ছা, এখানে দুইটা সময়ের মধ্যে ব্যবধান বলছে। আচ্ছা, আমি
আচ্ছা, স্টুডেন্টদের অনেকেই দেখি কি পুরা ক্লাস করতে পারো না। আচ্ছা, তোমরা যারা মানে ধরো এই বলবিদ্যা ক্লাস নিতে পারতেছো না, মাথায় মানে হয়ে যাচ্ছে, ব্যথা করে যাদের, তারা ক্লাস করো না ভাইয়া, বেতনটা দিয়ে দিও আমাকে গ্রুপে থেকে, আমি তো রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, তাইলেই হবে। বুঝছো আমার কথা? কারণ তোমরা তো আসলে কি ভালোভাবে বললে হবে না, বেতন না দিলে আমার খবর আছে কিন্তু, হ্যাঁ আমি ফোন দেওয়া বই করাবো, বেতনটা দিতে হবে, কারণ ওইটা তো আমার হক। আমি তো কষ্ট করে পড়াচ্ছি ভাইয়া, আমার শারীরিক অনেক কষ্ট থাকা সত্ত্বেও তুমি বুঝবা না তো আমার আসলে প্রবলেম, যে তুমি বুঝতেছো না। আমি তো ওই বুঝাইতে দিতেছি না তো তোমার। আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমার আম্মা ডায়াবেটিসে মারা গেছে, হ্যাঁ আমার এখন জেনেটিক্যালি আমি ওইটা উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছি। তাই এখন ওই আমাকে রেস্ট নিতে হচ্ছে, আমি 19 পড়ানো বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ মানে আমার তো সার্ভাইভ করতে হবে, তাই না? টাকা পয়সা তো জীবনের সব না। আমার বাচ্চার একটা হলো 3 মাস বয়স, তাই না? আমি যদি চাই যে ওকে আমি একটা সুন্দর আগামী দিব, তার জন্য তো আমাকে কষ্ট করতে হবে, তাই না? তো তোমরা তো আসলে কি ছোট তো এখনো, তোমরা বুঝতে এখনো শিখো না, আস্তে আস্তে বড় হইলে বুঝতে শিখবা। পড়াশোনা সিনসিয়ার থাকবো। যাই হোক, তো এখন শুরু করি আমরা 7-এর 1 নাম্বার। দুইটা নৌকা, নৌকা আমাকে অনেক গার্ডিয়ান আমাকে বকা দিচ্ছে, পড়াবেন না কেন আপনি 19 কি বলে, হ্যাঁ আমি বলছি সরি পড়াবো, বকা তো আমি দিতে পারতেছি। ওকে, তো একটু বুঝায় বলি ভাইয়া, এই কনসেপ্টটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে কি, এই স্বল্পতম সময়। ভাইয়া তোমরা একটা বলো যে একটা নদী তুমি যদি পাড়ি দিতে চাও, তোমার যদি মিনিমাম টাইম লাগবে কখন? কেউ কি আন্দাজ করতে পারবা যে সবচেয়ে কম টাইম লাগবে যদি স্রোত না থাকলে। স্রোত না থাকে? হ্যাঁ কারেক্ট, নদীতে স্রোত থাকলে, ভালো করে বুঝো ভাইয়া, নদীতে যদি স্রোত থাকে তাহলে ন্যূনতম পথ পাড়ি দিতেই তোমার ন্যূনতম সময়টা লাগবে, মানে এইটাই স্বল্পতম সময় হইতো। কিন্তু নদীতে যদি স্রোত না থাকে সেই কেসে তুমি কি নাচতে নাচতে চলে যাবে না? সবচেয়ে কম সময় লাগবে না? একটু ধরতে পারছো কথাটা ভাইয়া? কথাটা একটু ঘুরায় বলছে যে স্বল্পতম সময় মানেই স্রোতহীন নদী। আবার বলি, স্বল্পতম সময় মানে স্রোতহীন নদী পার। ক্লাসের সবাই কি বুঝছো? স্যার স্রোত থাকলে তো সেম টাইমে লাগার কথা, কজ উপাংশ তো ওইটাই এই হয়। যে আমি কথাটা কিন্তু কইছি, উত্তরটা তুমি আবার আমার দিয়ে বলাই না। আমি বলছি স্রোত যদি থাকে, স্রোত যদি থাকে তাহলে ন্যূনতম পথেই তোমার স্বল্পতম সময় লাগবে। বুঝাতে পারছি আমি? ও ভাজি, এই কথাটা কিন্তু একটু আগে আমি বলছি, বুঝছো? যে এইটাই স্বল্পতম সময় হবে যদি স্রোত থাকে। আর আমাকে বলছে, আমাকে স্বল্পতম সময় বলছে, তখন তো আমার স্রোতের কথা বলে নাই। তার মানে কি স্বল্পতম সময়টা আমি তখন বলবো যে হ্যাঁ সবচেয়ে কম সময় লাগবে কখন? যখন স্রোত থাকবে না, আমি নাচতে নাচতে চলে যাবো। আমি কি বুঝাতে পারতেছি নাকি ব্যর্থ হইলাম? আমি যদি ব্যর্থ হই তাহলে সফল কি এগুলো বুঝানোর ক্ষেত্রে? বলবিদ্যাতে আমি কিচ্ছু বুঝতে পারিনি পড়ানোর সময়, মানে আমি নিজে যখন পড়তাম না। চিত্র 1 ন্যূনতম পথ, আর চিত্র 2 স্বল্পতম সময়। নৌকার বেগ ইউ, দুই ক্ষেত্রে ইউ, ঠিক আছে? স্রোতের বেগ ভি, ইউ কত? 4 কিলোমিটার পার আওয়ার, তাই না ভাইয়া? নাকি 5? 5 বলো, 5। আর স্রোতের বেগ কত? 3 কিলোমিটার পার আওয়ার। এটা কি ভাইয়া? ডাব্লিউ। এইটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, স্রোতের সাথে 90 ডিগ্রিতে পৌঁছাতে হবে। আর স্রোতের সাথে নৌকার বেগের অ্যাঙ্গেলটা কি হবে? আলফা। স্বল্পতম সময় মানেই কি? স্রোতহীন নদী। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? চিত্রটা সুন্দর করে আঁকো, 1 মিনিটের একটা ব্রেক দিচ্ছি আমি। এরা বর্ণনাগুলো কি নিজের ভাষায় দিতে পারবা?
যে স্রোতের বেগ সরি নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার, এটা অ্যাঙ্গেল আলফা, মধ্যবেগ ডাব্লিউ, এগুলো তো আমরা অলরেডি করছি তাই না? তাহলে চিত্র একে সরাসরি কাজের কথায় আসি। এটা যদি ইউ হয় তাহলে এটা ইউ, তাহলে এখানে একটা পিথাগোরাস দেওয়া আছে। চিত্র একে কি হয়, w স্কয়ার প্লাস v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ফ্যান্টাস্টিক। সো w স্কয়ার ইকুয়াল টু হবে u স্কয়ার মাইনাস v স্কয়ার। u আর v এর মানটা আমি জানি, সেটা হলো 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। w স্কয়ার হয়ে যাবে 16, দ্যাট ইজ w হবে 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, আমি ধরে নিচ্ছি যারা ন্যূনতম পথে নদী পাড়ি দিতে 1 মিনিট লাগতেছে, 1 ঘন্টা আর কি, আর স্বল্পতম সময়টা হলো t2 আওয়ার। মানে এটা t1, এটা t2। তো জানা আছে বেগ ইকুয়াল টু কত যারা? সরণ বাই সময়। তাহলে সময় কত? সরণ বাই বেগ। জানতে চাই যারা সরণটা হলো যাই হোক এখানে লিখি, যারা সরণটা 500 মিটার প্রশস্ত নদী, হাফ কিলোমিটার। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ডি হচ্ছে হাফ কিলোমিটার, 500 মিটার প্রশস্ত নদী। সো t1 কত হবে যারা? d বাই w, half by 4 hour, that is 1/8 hour, 1/8 hour। আচ্ছা পরে এটা সাইজ করব না। আচ্ছা ভাইয়া এবার চিত্র 2 এ আসতেছি। চিত্র 2 এর স্বল্পতম সময়ে নদী পার করা যাবে যদি স্রোতহীন নদী হয়। অর্থাৎ t2 কত হবে? d বাই u, তার মানে হাফ বাই 1/5 আওয়ার, দ্যাট উইল বি 1/10 আওয়ার। আমি মনে হয় বুঝাতে পারতেছি তাই না? বেরা এখানে তো কোনো স্রোত নাই, সো কি ইউ হলো নৌকার বেগ, নাচতে নাচতে চলে যাবে। তাহলে আচ্ছা বলো তো কোন টাইমটা ছোট আর কোন টাইমটা বড়? ওই টাইমটা বড় তাই না ভাইয়া? t1 টা বেশি লাগবে আর t2 টা কম লাগবে। তাহলে সময়ের ব্যবধান কত বলো ভাইয়া? সময়ের ব্যবধান t1 minus t2। t1 minus t2, তাহলে 1/8 minus 1/10। এই হলিক্রসের পরীক্ষা শেষ হয় না নাকি পরীক্ষা শেষ হওয়া মাত্র আবার শুরু হয়েছে? কি স্যার, পরীক্ষা শেষ হয়েছে 11 তারিখ। আবার শুরু হয়ে যাবে নিশ্চয়ই, এমটি আছে। জি স্যার। লসাগু করলে 1/40 আওয়ার হয় তাই না? 1/40 আওয়ার মানে 60 মিনিট বাই এত 1.5 মিনিট, 3/2 মিনিট। আরো ভালোভাবে বললে 90 সেকেন্ড। বুঝছো? আমি কি অঙ্কটা বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? স্বল্পতম সময়ে নদী পার হওয়া মানে হলো স্রোতহীন নদী হইতে হবে। মানে তুমি নদীর বরাবর সোজা চলে যেতে পারবা, তোমাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না, তাহলে সময় কম লাগবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? তাইলে তুমি নিশ্চিত ভাবে 4-এর 2 পারবা, আর 7-এর 2 ভাইয়া খোদার কসম এই 500 মিটারের জায়গায় খালি 550 মিটার আছে। দেখো কি লিখে দিচ্ছে অঙ্কটা, 500-র জায়গায় 550 আছে, এই হলো পার্থক্য। আর 7-এর 3ও তুমি পারবা। স্বল্পতম সময় নির্ণয় করতে বলছে। স্বল্পতম সময়টা কি হবে বলো? যে স্রোতহীন নদীর জন্য 7-এর 2-3 হইলো বাড়ির কাজ। আর লাস্ট আজকে যে অঙ্কটা করাইতেছি সেটা হলো 8-এর 1 নাম্বারটা বোধহয় তোমরা পারোনি। পারছো? পারো না মনে হয়। সিরিয়াস ক্যালকুলেশন। চলো করে দেই, তাহলে এই চ্যাপ্টার শেষ। সব অঙ্ক সহ আমি হিসাব করে দেখছি, সব অঙ্ক হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকেই তাহলে 8.3 শুরু করবো না। 8.3 জন্য 8.12 অনেকে আছে যে ভাই 8.12 করি নাই। তোমরা জানো যে 8.2টা শুরু হয়েছে কিন্তু যে 3.5টার ব্যাচে, এই পরে এই ব্যাচটার পরের ব্যাচটা যেটা 3.5টার ব্যাচে আমরা 8.2টা শুরু করছি। মানে গতদিন খালি আমরা কি করছি, লামির উপপাদ্য প্রুফ করে অঙ্ক ধরছি। আজকেই মূলত অঙ্ক করব। তোমরা চাইলে ওদের সাথে করতে পারো, রেকর্ডেড ক্লাস দেখতে পারো,
আর কেউ যদি 8.1 মিস করে থাকো তাহলে ওই যে আমার সোমবার বুধবার দুইটা ব্যাচ আছে, ওদেরকে জানুয়ারির ফার্স্ট উইক থেকে 8.1 আর 8.2 এভাবে পড়াবো। ওদের এখন পড়াই 6.2, তারপর 6.3 করাবো, এই মাসে শেষ হয়ে যাবে। আগামী মাস থেকে বলবিদ্যা পড়াবো ওদের, বুঝছো? আর তোমরা তো মোটামুটি আগামী মাসে তোমাদের খালি 9.345 বাকি, সব হয়ে গেছে। তোমরাই সবচেয়ে অ্যাডভান্সড অবস্থায় আছো, মানে আমি আছি, তোমরা নেই, তোমরা পড়াশোনা করো অন্য কথা। আচ্ছা, আপনার 1 নম্বরে বলছে কি জানো, কোন কোণার উপরে ইউভিডব্লিউ 3টা বেগ আছে, যাদের মধ্যে পর্যায়ক্রমে আলফা বিটা গামা কোণে হইলো আনত, মানে এদের মধ্যে অ্যাঙ্গেল হইলো আলফা বিটা গামা। তো বলছে এই বেগ 3টার মধ্যে আসলে কোন দিকে যাবে। হ্যাঁ, একটা কাজ করি, 3টা বেগ দিলাম, এই 3 বেগের একটা লব্ধি থাকবে না? সাপোজ এইটা ইউ ভি ডাব্লিউ, এই 3 বেগ, এদের লব্ধি নিচে দিয়ে দিই। এইটা 3 বেগের লব্ধি, নাম কি দিবা? না ডাব্লিউ তো আছে, ইউ ভি ডাব্লিউ না, আর দেওয়া যাবে না, এটা বল প্রকাশ করে। ইউ ভি ডাব্লিউ, ডাব্লিউ বড় হাতের ডাব্লিউ দিতে পারো, W1 দাও, ঠিক আছে? W1 দেবে, যেটা কিনা ইউ বেগের সাথে কত কোণ উৎপন্ন করে ভাইয়া? থিটা। এবার প্রশ্নে কি বলছে জানো? প্রশ্নে বলছে ইউ ভি ডাব্লিউ এর মধ্যে পর্যায়ক্রমে অ্যাঙ্গেল হইলো আলফা বিটা গামা, মানে ইউ আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল আলফা, ভি আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল বিটা, আর ইউ আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল গামা। আমি কি বুঝাতে পারলাম নাকি মানে হারাই গেছে? এই কোণের পার্টটা বুঝি না। কোণের পার্টটা বুঝো নাই, ইউ আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল আলফা একটু বুঝছো, অ্যাকচুয়ালি ভাই, কিন্তু ভাই প্রশ্ন কিভাবে ভি বুঝবো? আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল বিটা, এটা বুঝছো? জি ভাই। আর ইউ আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল গামা, বুঝাতে পারছি আমি? বেগ 3টার লব্ধি W1 ইউ বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, বুঝাতে পারছি আমি? ধরি ভাই আমি যখন ফার্স্ট টাইম পড়ছিলাম তখন ভাই ইউভি এর ভিতরে আলফা দিছে আর ইউ আর ডাব্লিউ এর ভিতরে আমি বিটা ধরছিলাম। কোনো ব্যাপার না, একদম এটা কোনো মানে এটা কোনো পার্থক্যই হবে না, সেম হবে। আর তোমার কি বলছে ইউ ভি ডাব্লিউ আলফা বিটা গামা, তাহলে তুমি কি বলবা? ইউ ভি ভি ডাব্লিউ ইউ ডাব্লিউ বলবা না? মানে এ বি বি সি সি এ বলো না, নাকি এ বি পরে সি এ বলো আগে? ও ভাই বুঝতে পারছি। বুঝছো? দেখছো তোমার সেন্সটা ভুল, আমারটা কারেক্ট। বুঝছো তুমি আমার কথা? ওকে, ধরি বেগ 3টির লব্ধি W1। শোনো, তোমাদের এখন যে অনেকে ক্লাসে আসলে অবসেন্ট, কারণ কি ঢাকা শহরে একটা কুত্তাও থাকবে না সামনে আগামী এই যে 15 দিনের মধ্যে, সব কক্সবাজার পাওয়া যাবে, মানে তো দ্যাট ইজ ওয়াই দেখা যাবে যে অনেকে ক্লাস বিভিন্ন কারণে মিস করতেছো বা এটা, তো এই কারণে আমি এটা মাথা ব্যথা করছি। থাক না, তোমরা পড়ায় যাই, কারণ আমার তো রেকর্ডেড ক্লাস আছে, সুন্দর রেকর্ডেড ক্লাস দেখলেও অনেকটুকু পড়া হয়ে যায়। মানে প্রবলেম লাইভ ক্লাসের চেয়ে মানে বিকল্প তো কিছু নাই, কিন্তু তারপরে ওইটা খারাপ। ব্যক্তিটির লব্ধি W1 ইউ বেগের সাথে আলফা থিটা কোণ উৎপন্ন করে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কখনোই আমি তোমাদের যে গ্রুপ থেকে বাইট করবো না, কিন্তু গ্রুপে যারা আছো তারা বেতন টেতন ঠিকভাবে দিয়ে দিচ্ছে, বুঝছো? নিজে থেকে বাইর হয়ে যায়। আচ্ছা, 3টি বেগের লব্ধি W1 ইউ বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ইউ এর দিক বরাবর ইউ এর দিক বরাবর লম্বাংশ কি হবে? W1 cos theta u cos 0, u এর সাথে v এর অ্যাঙ্গেল কত? v cos আলফা, আর u এর সাথে w এর অ্যাঙ্গেল কত? w cos গামা। cos 0 মানে কি ভাইয়া? 1,
এই হইল ইকুয়েশন 1। ভাইয়া তুমি আমার প্ল্যানিংটা বুঝছো ভাইয়া? মানে ইউ এর দিক বরাবর লম্বাংশ নিব, ইউ এর লম্ব দিক বরাবর লম্বাংশ নিব, দুইটা বর্গ করে যোগ করব, W1 বাইর হয়ে যাবে। এই কাজ কমপক্ষে 10 বার করছি আমরা, তাই না ভাইয়া? ইউ এর লম্ব দিক বরাবর লম্বাংশ নিয়ে কত হবে? W1 sin theta, U sin 0, V sin alpha, W sin gamma. Sin 0 মানে 0, V sin alpha, W sin gamma। এই হলো ইকুয়েশন 2 নাম্বার। আমরা কি করব? বর্গ করে যোগ করব ভাইয়া, x স্কয়ার যোগ 2 স্কয়ার। একবারে বলো ভাইয়া, স্মার্ট হয়ে যাও। W1 স্কয়ার লিখলে কি মন খারাপ করবা? ডাইরেক্ট এটা W1 স্কয়ার cos স্কয়ার থিটা যোগ W1 স্কয়ার sin স্কয়ার থিটা, কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1 লিখি নিই। এটা কি সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আর এটা কি হবে? v স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস 2vw sin আলফা sin গামা প্লাস w স্কয়ার sin স্কয়ার গামা। খুব কষ্ট করে হোল স্কয়ার দুটো ভাঙাইছি আমি। যারা বুঝতে পারতেছো ক্লাসের সবাই, অনলাইন যারা আছো, অনলাইনে যারা আছো সবাই কি বুঝতে পারতেছো ম্যাথটা? হ্যাঁ, আচ্ছা এবার আমি একটু আলাদা করে বোঝানোর চেষ্টা করি ঠান্ডা মাথায়। ওগুলো যদি বড় v স্কয়ার cos স্কয়ার আলফা আর v স্কয়ার sin স্কয়ার আলফা যোগ করলে v স্কয়ার হয়, আর w স্কয়ার cos স্কয়ার আলফা cos স্কয়ার গামা w স্কয়ার sin স্কয়ার গামা যোগ করলে মনে হয় w স্কয়ার হয়। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে ভাইয়া? জি ভাইয়া। তাহলে w1 স্কয়ার কি হবে? u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার। দেখো প্রমাণ অলমোস্ট হয়ে গেছে। 2uv cos আলফা ঠিক আছে, 2vw uw cos গামা এটাও ঠিক আছে। আচ্ছা খালি বাদ সাথে কি হয় নাই করতে? এই যে এই দুটোর মধ্যে 2vw কমন যায়, 2vw কমন নিলে cos গামা cos আলফা প্লাস sin গামা sin আলফা কি লেখা যায় না? অনেকে বলবো ভাইয়া এটা তো cos আলফা cos গামা ছিল, আপনি উল্টা লিখছেন কেন? একটু বলে দেই ভাইয়া, গামাটা বড় তাই না ভাইয়া? বড়কে সম্মান দেই না আমরা ক্লাসের সবাইকে? বুঝতে পারতেছি আমরা বড়কে সম্মান দিই, এই জন্য গামাকে আগে লিখছি। এবার কি বুঝছো? জি ভাইয়া। ভাইয়া ত্রিকোণমিতির সূত্র মনে আছে? cos a cos b প্লাস sin a sin b। কি সেই সূত্র? cos a minus b। minus b. cos a minus b। থ্যাংক ইউ। টু ভিডব্লিউ cos গামা মাইনাস আলফা। চিত্র কি চিৎকার করে করে বলতেছে গামা মাইনাস আলফা মানে বিটা। গামা থেকে আলফা বিয়োগ করলে যে বিটা হয়, চিত্রের চিৎকার শুনতে পাচ্ছো? সুতরাং w ইকুয়াল টু রুট ওভার u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার 2uv cos আলফা 2uw cos গামা 2vw cos বিটা। এটাই বোধহয় প্রমাণ করতে বলছে। ঠিক বলছি ভাইরা? তোমাদের দুইটা পরীক্ষা জমলো
একটা হলো 8.2 আর একটা 9.1। এখন অনেকে আছে যে পরীক্ষা টরীক্ষার সামনে, আমি কোশ্চেন গুলা দিই, তোমরা একটা একটা করে পরীক্ষা দিতে থাকো, ঠিক আছে? আর নেক্সট উইক থেকে এই বছরের বাকি সময়ে আমরা পড়াবো 8.3, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ ফর টুডে।